যে সময় মানুষকে মানুষের মতো বিকশিত হতে দেয় না, মায়ের পেট থেকে কি অপারধি হয়ে জন্মায় না, সে সমাজেই শেখে, সমাজেই বেড়ে ওঠে। তার বিরুদ্ধে যে সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ দাঁড়িয়েছিল, নকশাল আন্দোলন তাকেই গ্রহণ করেছিল। ভুল পথ হতে পারে, তারা ভুল করেছে, আমিও সেই পথকে ঘৃণা করি। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে গুপ্তভাবে কাউকে পিছন থেকে হত্যা করা অত্যন্ত অন্যায়, আমিও তাই মনে করি। এই গুপ্ত হত্যার কোনো কারণ নেই, অথচ নকশালরা মাওবাদীরা চিরকাল তাই করে এসছে। এটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়। শুধু এইটুকু বাদ দিয়ে বাকিটা তাদের যাবতীয় বিষয় নিয়ে অত্যন্ত সদর্থক। এটা রাজনীতির কথা, আমি ছেড়েই দিলাম। এই বই প্রকাশ হওয়ার কথা ছিল প্রায় 10 বছর আগে। বঙ্গীয় সাহিত্য সংসদ নামে একটি প্রকাশনা আছে কলকাতাতে, সেখানে টাইপ হয়ে গিয়েছিল, একদম যা স্টেশন পেপার বেরোনোর কাগজ ছিল। সেই সময় কি একটা ঝড় হয়, সেই ঝড়ে ওরা কম্পিউটার সব ডুবে যায় এবং নষ্ট হয়ে যায়। আমি আর তারপরে চেষ্টা করিনি যে এত বড় বই প্রকাশ করার ক্ষমতা আমার আর নেই, টাকা পয়সা নেই। আমি যখন কমলেশদের কাছে গেলাম, তখন তিনি বললেন বই নিয়ে টাকা নিয়ে পরে ভাবা যাবে। আমি মাত্র 15,000 টাকা দিয়েছি। তিনি বলেছেন যে 50 কপি বই দেবেন। আমার কাছে 100 কপি বই এসছে এবং ডিটিপির একটা পয়সাও তিনি নেননি। তিনি যদি এই ভালোবাসাটুকু আমাকে না দিতেন, তাহলে হয়তো এই বই বেরোতো না, কখনোই সম্ভব হতো না। সুতরাং এই বই যে বেরোচ্ছে তার যাবতীয় কৃতিত্বটুকু কমলেশ নন্দ। আমি থেকে আমার হৃদয় থেকে, আমার জীবন বোধ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে বই প্রকাশের অনুষ্ঠান, এটা গোটাই বিধানদার কৃতিত্ব। আমি কখনো ভাবিনি যে এরকম একটা সুন্দর ভুবনে বা ভবনে আমার একটা বই প্রকাশ হবে। সুতরাং এই দুটো মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যখন বললাম যে বই প্রকাশ হবে, লোকজন দূর থেকে আসবে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না, বিধানদা নিজেই বলেন অবশ্যই হবে, এবং সে নিয়ে আপনাকে কোনো ভাবনা ভাবতে হবে না, আমি সবটাই দায়িত্ব সামনে নিচ্ছি। এটা আমার কাছে অত্যন্ত অহংকারের। আমি চেয়েছিলাম যে সমস্ত মানুষরা ঝাড়গ্রামে যারা সাহিত্য চর্চা করেন, তারা সবাই এখানে আসুন, তারা সবাই এখানে সম্মিলিত হন। আমার বইটা ভালো কি মন্দ তাতে কিছু যায় আসে না, কিন্তু ঝাড়গ্রামের কাব্য সাহিত্য যেন একটা সংহত অবস্থায়, বিচিত্র হতে পারে, মানে বৈচিত্র্য বিরোধিতা সব থাকতে পারে, সব থাক, কিন্তু সেটা যেন সংহত অবস্থায় প্রকাশিত হয়। পৃথিবীর মানুষ যেন জানে ঝাড়গ্রাম বলে একটি শহর আছে, সেখানে অজস্র সাহিত্যিক আছেন এবং তারা বিচিত্রভাবে সমস্ত জীবন বোধের বই প্রকাশকে প্রকাশ করছেন। শুধু এই জন্যই আমার এই আজকের অনুষ্ঠান। আমি কমলেশদার কাছে কৃতজ্ঞ। বিধানবাবু এই যে ঘর ছেড়ে দিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে আমার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা আমার শেষ নেই। আর এই যে আপনারা সমস্ত কাজ ছেড়ে, সমস্ত দায়িত্ব অন্যভাবে ছেড়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, শুধু আমার একটা পাতি বই, কোট আনকোট বলছি আমি, পাতি বই প্রকাশের জন্য আপনারা যে সবাই এখানে এসেছেন, আমার আভূমিনত প্রণাম আপনাদের সবাইকে। আমি ভাবিনি যে আমার কোনো বই প্রকাশ হবে এবং এতজন ঝাড়গ্রামের বুদ্ধিজীবী সেখানে উপস্থিত থাকবেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। আমি ধন্য। এ বই কি পড়ুক, কিনুক না কিনুক, তার দায়ভার কমলেশ নন্দর, তার দায়ভার বিধানদার। যতখানি কৃতিত্ব তাদের প্রাপ্য, ততখানি দায়ভারও তাদের প্রাপ্য। আমি একমাত্র অতিথি মাত্র, আমার কোনো ভূমিকা নেই ওখানে। তারা দুজনেই এই বইকে স্বাগত জানিয়ে, শাশ্বত অভিবাদন জানিয়ে প্রকাশ করেছেন। এ আমার জীবনের অনেকখানি পাওনা। শুধু এইটুকুই আমার বলা, আর কিছু নয়। সবাই ভালো থাকুন, সবাই প্রগতিশীল চিন্তা ধারক বাহক হন। ভারতবর্ষে একটা বাজে পরিস্থিতি এসছে। হিটলারের ফ্যাসিবাদের প্রথম ধাক্কা আমরা বুলডোজার দিয়ে দোকান উড়িয়ে দেওয়া থেকে শুরু করেছি।
আমরা নিশ্চয়ই ওগুলো নিয়ে ভাববো। যদি না ভাবি তাহলে আমাদের কবিতা চর্চা বৃথা, আমাদের কাব্য চর্চা বৃথা। যদি মানুষের কাছে, নিপীড়িত দরিদ্র মানুষের কাছে আমরা না পৌঁছতে পারি, তাদের হয়ে কথা না বলতে পারি, তাহলে তিনি সাহিত্যিক নন। তিনি সাহিত্যের কোনো মূল্য বুঝেননি, তার কোনো অধিকার নয় নিজেকে সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত করার। একটু পড়া হয়ে গেল কথাগুলো সেই দিক, কারণ অনেক ক্ষোভ, অনেক বেদনা আমার জীবনে জমে আছে। আমি আপনাদের সবাইকে আভূমিনত অভিবাদন জানাচ্ছি, আমার নমস্কার জানাচ্ছি। আমি কৃতজ্ঞ, এতগুলো মানুষ এখানে আমার একটা ডাকে, একটা জাস্ট ফোনের ডাকে সাড়া দিয়ে এসছেন, এটা আমার কাছে মানে ভাবনার অতীত। আমি আপনাদের সবার কাছে নমস্কার জানাচ্ছি। এবং বিশেষত কমলেশ নন্দ, আপনি ভাববেন না আমি 12,000 টাকা মাত্র দিয়েছি, এখানে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে, সবটাই কমলেশ নন্দ করেছেন। তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আর বিধান দেখি এত বড় জায়গায় একটা ছেড়ে দিয়ে এরকম একটা অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন, তার কাছেও আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যা কিছু অন্যায়, জীবন উৎসর্গ করে তার প্রতিবাদ করুন। আমি সারা জীবন তাই করেছি। আমি অনেক কিছু পাইনি, আমার জীবনের হিসেবে দেখা যাবে আমার 70% জীবন এমনি নষ্ট হয়ে গেছে। আমি বলতে শুনেছি আমার ঠাকুরটাকে, তার ক্যান্সার। তিনি আমার জেঠুকে বলছেন যে বাবা, আমার শ্রাদ্ধে একটু কম খরচ করবি, আমাকে ডাক্তার দেখা। এই অনুনয় আমার সমগ্র জীবনের একমাত্র ভাগ্য, যা আমি কখনো ভুলতে পারবো না। আপনাদের সবাইকে আভূমিত প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, সবকিছু। ধন্যবাদ।